রাজনীতির খেলাটা মানে মাঝে মাঝে খুব অদ্ভুত দিকে মোড় নেয়, তাই না? একটা চাল যেটা মনে হয় একেবারে মাস্টার স্ট্রোক, সেটাই সেটাই হঠাৎ করে সেলফ গোল হয়ে যায়। হুম, একদম। আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির অবস্থাটা এখন অনেকটা সেরকমই মনে হচ্ছে। ঠিক। তো চলুন আজকের এই যাকে বলে এই চাঞ্চল্যকর ভুলের একটা ময়না তদন্ত করা যাক। হা, ময়না তদন্ত শব্দটা কিন্তু এখানে বেশ ভালো যায়, কারণ যে কৌশলকে ব্রহ্মাস্ত্র ভাবা হয়েছিল সেটাই এখন নিজের দিকেই ঘুরে এসেছে। একদম তাই। আমাদের হাতে যে প্রতিবেদনগুলো এসছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে বিজেপির একটা নির্বাচনী কৌশল তাদের জন্যই বুমরাং হয়ে দাঁড়িয়েছে। আর এই আলোচনাটা জরুরি, কারণ এটা শুধু একটা দলের অভ্যন্তরীণ বিষয় নয়, এর প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনের পুরো সমীকরণটাকেই বদলে দিতে পারে। তাহলে আজকের এই গভীরে গিয়ে পর্যালোচনায় আমরা এটাই বোঝার চেষ্টা করব যে চালটা বিজেপি সবচেয়ে লাভজনক ভেবেছিল সেটাই কিভাবে তাদের গলার কাঁটা হয়ে দাঁড়ালো। বঙ্গ বিজেপি নেতারা তো প্রথমে বেশ আত্মবিশ্বাসী ছিলেন, তাই না? তাদের মূল ভাবনাটা ঠিক কি ছিল? দেখুন, তাদের ভাবনার পেছনে একটা বেশ সরল একটা ডেমোগ্রাফিক সমীকরণ কাজ করছিল। কি রকম? দলের শীর্ষ নেতৃত্বের ধারণা ছিল এই যে নিবিড় যাচাই প্রক্রিয়াটা হবে, তাতে মূলত রাজ্যের শাসক দলের যে ভোট ব্যাংক মুসলিম ভোটার, তাদের নামই তালিকা থেকে বাদ যাবে। আচ্ছা। হ্যাঁ, তারা একদম ধরেই নিয়েছিল যে সন্দেহজনক ভোটার বা যাদের কাগজপত্রে সামান্য ভুল ত্রুটি আছে, তাদের বেশিরভাগই হবে বিরোধী শিবিরের। এই অনুমান থেকেই তারা ভেবেছিল যে এই প্রশাসনিক পদক্ষেপটাই তাদের জয়ের পথটা অনেকটা পরিষ্কার করে দেবে। কিন্তু এটা কি একটু বেশি সরলীকরণ হয়ে গেল না? এত বড় একটা দল, এত ডেটা, এত রিসোর্স, তারা কিভাবে ধরে নিল যে প্রশাসনিক জটিলতার শিকার শুধু এক নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষই হবেন? আপনার এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এটাই ঘটেছে। এটা একটা ক্লাসিক ইকো চেম্বার এফেক্টের উদাহরণ। যখন একটা দল শুধু নিজেদের তৈরি করা তথ্য আর অনুমানের ওপর নির্ভর করে, তখন তারা এমন একটা কৌশল তৈরি করে যা বাস্তবের মুখোমুখি হতে পারে না। তারা ভেবেছিল অনুপ্রবেশকারী মানেই বিরোধী ভোটার, কিন্তু তাদের নিজেদের সমর্থকরাও যে এই জটিলতায় পড়তে পারে, সেই সম্ভাবনাটা তারা পুরোপুরি উপেক্ষা করেছিল। হ্যাঁ, ঠিক এখান থেকেই খেলাটা ঘুরে গেল, তাই তো? মাঠের রিপোর্ট যখন আসতে শুরু করলো তখন তো ছবিটা একেবারে অন্যরকম। ঠিক এখান থেকেই কৌশলটা বুমেরাং হতে শুরু করে। দলের নিচুতলার কর্মীদের পাঠানো রিপোর্টে যা দেখা গেল তার রীতিমতো চমকে দেওয়ার মতো। কিরকম? দেখা গেল তালিকা থেকে যে নামগুলো বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তার একটা অপ্রত্যাশিত খুবই বড় অংশ হিন্দু ভোটারদের। আর এই হিন্দু ভোটাররাই তো বিজেপির মূল শক্তি। বলেন কি? হ্যাঁ, যে প্রক্রিয়াকে তারা বিরোধী শিবিরকে দুর্বল করার অস্ত্র ভেবেছিল, সেটাই এখন তাদের নিজেদের পায়ে কুড়ুল মারার মতো পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু এর কারণটা কি? হিন্দু ভোটারদের নাম বাদ পড়ার ঝুঁকি তৈরি হলো কেন? এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ আছে? হ্যাঁ, এর পেছনে কিছু বাস্তব কারণ আছে, যা হয়তো শীর্ষ নেতৃত্ব আগে থেকে আঁচ করতে পারেনি। যেমন ধরুন, বিজেপির অনেক সমর্থক, বিশেষ করে যারা অন্য রাজ্য থেকে আসা হিন্দিভাষী শ্রমিক বা ধরুন মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের অনেকের কাছেই হয়তো স্থানীয় ঠিকানার সব প্রয়োজনীয় কাগজপত্র নেই। আচ্ছা। হয়তো বহু বছর ধরে তারা এখানেই থাকছেন, কিন্তু এই নিবিড় সংশোধনের সময় সামান্য প্রশাসনিক ত্রুটি, যেমন ধরুন নামের বানানে ভুল বা ঠিকানার প্রমাণে ঘাটতি, এই ছোটখাটো বিষয়গুলোই বড় হয়ে দাঁড়িয়েছে। অবিশ্বাস্য। তার নিজেদের পাতা ফাঁদেই পা পড়ার মতো অবস্থা। এই অপ্রত্যাশিত ফলাফলের পর দলের শীর্ষ নেতৃত্ব কি করছে? নিশ্চয়ই তারা চুপ করে বসে নেই। একেবারেই না। পরিস্থিতি এতটাই গুরুতর যে তড়িঘড়ি করে দিল্লিতে একটা উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। আর এটা কিন্তু কোনো রুটিন বৈঠক নয়, আপৎকালীন বৈঠক। একদম। সূত্র যা বলছে, এটা একটা আপৎকালীন রণকৌশল নির্ধারণী বৈঠক। এই বৈঠকের গুরুত্ব বোঝানোর জন্য কারা থাকছেন সেই তালিকাটা বেশ ইন্টারেস্টিং। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে থাকছেন বিএল সন্তোষ, সুনীল বানশাল, ভূপেন্দ্র যাদব, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, দলের থিঙ্ক ট্যাঙ্কের প্রায় সবাই। আর বাংলা থেকে ডাকা হয়েছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে।
এই নামের তালিকা থেকেই তো স্পষ্ট যে বিষয়টাকে আর রাজ্যের বিষয় হিসেবে দেখা হচ্ছে না, কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি হস্তক্ষেপ করছে। ঠিক, এর মানে হলো একদিকে ড্যামেজ কন্ট্রোল আর অন্যদিকে ভবিষ্যতের জন্য নতুন পথ খোঁজা, দুটোই একসঙ্গে করতে হবে নেওয়া হচ্ছে। ব্যাপারটা ঠিক কি? পরিকল্পনাটা বেশ আগ্রাসী। চাপটা তৈরি করা হবে দুটো স্তরে, মানে দুটো আলাদা স্তর থেকে। আচ্ছা। প্রথমত রাজ্য স্তরে। এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে মানে ক্রমাগত চাপ বজায় রাখা হবে। কিভাবে? অভিযোগ, ডেপুটেশন এসবের মাধ্যমে। হ্যাঁ, অভিযোগ, ডেপুটেশন আর মিডিয়ার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হবে যে তালিকা সংশোধনের প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বেশ, এটা তো গেল রাজ্য স্তরের চাপ, কিন্তু শুধু এতেই কি কাজ হবে? জাতীয় স্তরে তাদের পরিকল্পনাটা কি? আপনার প্রশ্নটাই দ্বিতীয় স্তরের পরিকল্পনার দিকে নিয়ে যায়। জাতীয় স্তরে দলের কেন্দ্রীয় নেতৃত্ব, মানে যারা দিল্লির ক্ষমতার কেন্দ্রে রয়েছেন, তারা সরাসরি জাতীয় নির্বাচন কমিশনারের ওপর চাপ সৃষ্টি করবেন। তার মানে প্রশাসনিক প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার একটা সুস্পষ্ট চেষ্টা। দেখুন, এর মাধ্যমে তারা একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে যে এই প্রক্রিয়ার ওপর তারা রাজ্য ও কেন্দ্র উভয় স্তর থেকেই প্রভাব বিস্তারের ক্ষমতা রাখে। এটা একটা সমন্বিত চাপের কৌশল। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এটা কি শুধু একটা কৌশলগত ভুল, নাকি দলের তৃণমূল স্তরের সঙ্গে মানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা বড় লক্ষণ? এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। আর দেখুন, বাইরের এই চ্যালেঞ্জ সামলানোর পাশাপাশি দলের ভেতরেও কিন্তু একটা বড় টেনশন কাজ করছে। কিসের টেনশন? গোষ্ঠীদ্বন্দ্ব। এই সংকটময় মুহূর্তে দলের নতুন রাজ্য কমিটি ঘোষণার বিষয়টা মানে ঝুলে রয়েছে। সাংগঠনিকভাবে এটা খুব জরুরি, কিন্তু নেতৃত্ব ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে কেন? ভয়টা হলো, এখন যদি নতুন কমিটি ঘোষণা করা হয় তাহলে দলের অভ্যন্তরীণ কোন্দল একেবারে প্রকাশ্যে চলে আসতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এই যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলা হচ্ছে, এটা কি মানে শুভেন্দু অধিকারী আর প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের মতো শীর্ষ নেতাদের মধ্যেও এর প্রভাব পড়ছে? অবশ্যই। এই সংকট তো অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইকে আরও উস্কে দিয়েছে। দলের ভেতরে একটা চাপা ঠান্ডা লড়াই চলছে। একদিকে শুভেন্দু অধিকারীর শিবির, অন্যদিকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের অনুগামীরা। তার মানে নতুন রাজ্য কমিটিতে কার অনুগামীরা বেশি জায়গা পাবে তা নিয়ে একটা তীব্র দড়ি টানাটানি চলছে। ঠিক তাই। এখন কমিটি ঘোষণা করলে এক পক্ষ তো অসন্তুষ্ট হবেই, আর তার ফলে মানে দলের মধ্যে ভাঙনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ একদিকে ভোটার তালিকা নিয়ে সংকট, আর অন্যদিকে কমিটি ঘোষণা করলে গোষ্ঠীদ্বন্দ্বের ভয়। দুটো সমস্যা একসঙ্গে। আর এই দুটো বিষয় কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে। ভেবে দেখুন, ভোটার তালিকা সংশোধনের মতো একটা কাজ যা পুরোপুরি নিচুতলার কর্মীদের ওপর নির্ভরশীল। সেই সময়ে যদি দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় তাহলে কি হবে? কর্মীরা হতাশ হবেন, তাদের মনোবল ভেঙে যাবে, ফলে মাঠের পুরো কাজটাই মানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে সব মিলিয়ে অর্থ কি দাঁড়ায়? এই যে দিল্লিতে এত বড় বৈঠক হচ্ছে, সেখানে কি শুধু এই ভোটার তালিকার সমস্যা নিয়েই কথা হবে, নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা আছে? অবশ্যই এর একটা বৃহত্তর প্রেক্ষাপট আছে। ভোটার তালিকার এই সংকট তাদের পুরো নির্বাচনী ক্যালেন্ডারকেই মানে ঘেঁটে দিয়েছে। তাই? হ্যাঁ, সূত্র অনুযায়ী বৈঠকের আলোচ্য সূচিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন আসন্ন নির্বাচনের জন্য ভোট প্রচারের সামগ্রিক রণকৌশল নতুন করে সাজানো। প্রধানমন্ত্রী সভার কথাও তো শোনা যাচ্ছিল, সেটার কি হবে? সেই বিষয়টিও এই বৈঠকে চূড়ান্ত হবে। বাংলায় প্রধানমন্ত্রী সভার আয়োজন কিভাবে হবে, কোথায় হবে, সেই সভা থেকে কি বার্তা দেওয়া হবে, এই সব কিছুই এখন নতুন করে ভাবতে হচ্ছে। আর কেন্দ্রীয় প্রকল্পগুলো? হ্যাঁ, ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন করে একটা উন্নয়নের ন্যারেটিভ তৈরিরও চেষ্টা করা হবে। কিন্তু সত্যিটা হলো, ভোটার তালিকার এই সংকট তাদের মূল পরিকল্পনা থেকে অনেকটা বিচ্যুত করে দিয়েছে। এখন তারা আগুন নেভানোর কাজেই বেশি ব্যস্ত। বেশ, তাহলে পুরো আলোচনাটা থেকে যেটা বোঝা গেল সেটা হলো একটি রাজনৈতিক কৌশল যা বিজেপির জন্য অত্যন্ত লাভজনক হবে বলে ভাবা হয়েছিল, তা কার্যত বুমেরাং হয়ে গেছে।
যার ফলে তাদের নিজেদের ভোট ব্যাংক হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। আর এই সংকট মোকাবেলা করতে দলকে একটা জরুরি বৈঠকে বসতে হচ্ছে, যেখানে তাদের শুধু বাইরের প্রশাসনিক চাপই নয়, দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের মতো জটিল সমস্যাও মোকাবেলা করতে হচ্ছে। একদম। মূল উত্তেজনার জায়গাটা হলো দলটি এখন একটা উভয় সংকটে রয়েছে। একদিকে তারা যদি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটা আগ্রাসীভাবে চালিয়ে যায়, তাহলে নিজেদের ভোট ব্যাংক হারানোর একটা বড় ঝুঁকি থেকে যাচ্ছে। আর অন্যদিকে এই মুহূর্তে যদি তারা রাজ্য কমিটি ঘোষণা করে সাংগঠনিক শক্তি বাড়াতে যায়, তাহলে গোষ্ঠীদ্বন্দ্বের আগুনে পুরো সংগঠনই দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাদের পরবর্তী প্রতিটি পদক্ষেপ তাই অত্যন্ত সতর্কতার সাথে নিতে হবে। সামান্য একটা ভুল তাদের পশ্চিমবঙ্গের নির্বাচনী সম্ভাবনাকে বড়সড় ধাক্কা দিতে পারে। ঠিক। এই প্রতিবেদনটি তো একটি দলের কৌশলগত দ্বিধা নিয়ে আলোচনা করে, কিন্তু এটা আমাদের একটা আরও বড় প্রশ্নের সামনে দাঁড় করায়, তাই না? কি প্রশ্ন? যে চূড়ান্ত মেরুকরণের রাজনৈতিক পরিবেশে ভোটার তালিকা সংশোধনের মতো একটা প্রশাসনিক প্রক্রিয়ার মাঠ পর্যায়ের ফলাফলের উপর একটা রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ ঠিক কতটা থাকে। যখন কোনো কৌশল পুরোপুরি জনতাত্ত্বিক অনুমানের উপর নির্ভর করে তৈরি হয়, তখন বাস্তবতা সে অনুমানকে চ্যালেঞ্জ করলে পরিস্থিতি ঠিক কী দাঁড়ায়?